হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু কম্পোজিট। আজকে আমরা শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম রিলেটেড একটা প্রবলেম দেখব। আমার ইচ্ছা আছে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম রিলেটেড বেশ কিছু প্রবলেম আপনাদের সাথে শেয়ার করার। তো প্রবলেম 1 এ আমাদেরকে বলা হচ্ছে ড্র দ্য শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ফর দ্য ফলোইং লোডিং অ্যান্ড সাপোর্ট কন্ডিশন। তো এখানে একটা বিম দেখতে পাচ্ছেন, বিমটার টোটাল লেন্থ 8 মিটার, দ্যাট মিনস L1 ইকুয়াল টু এখানে 6 মিটার এবং L2 ইকুয়াল টু 2 মিটার, টোটাল 8 মিটার। তো পয়েন্ট এ যদি এটাকে চিন্তা করি, পয়েন্ট এ তে আপনি যে সাপোর্ট কন্ডিশনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পিন সাপোর্ট। পয়েন্ট বি তে আপনি দেখতে পাচ্ছেন রোলার সাপোর্ট এবং পয়েন্ট সি তে আপনি কোনো সাপোর্ট দেখতে পাচ্ছেন না। দ্যাট মিনস বি থেকে সি পর্যন্ত পোর্শনটুকু ক্যান্টিলিভার। এরপর এখানে এ থেকে বি এর মাঝখানে 3 মিটার ডিস্টেন্স, অর্থাৎ এ থেকে 3 মিটার ডিস্টেন্সে এখানে একটা পয়েন্ট লোড বা কনসেন্ট্রেটেড লোড দেওয়া আছে যার ভ্যালু 25 কিলো নিউটন। এরপর বি থেকে সি পর্যন্ত এই পোর্শনটুকুতে এখানে একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড দেওয়া আছে যার ভ্যালু 14 কিলো নিউটন পার মিটার। এখানে আরেকটি ইম্পর্টেন্ট কন্ডিশন হচ্ছে ইগনোর দ্য ওয়েট অফ দ্য বিম, অর্থাৎ এখানে বিমের ওয়েটটা আমাদেরকে ইগনোর করতে বলা হচ্ছে। তা এখন আমি সরাসরি চলে যাব ইট্যাবসে। আমি এখানে ব্যবহার করছি ইট্যাবস ভার্সন 20.2, আপনি যে কোনো ভার্সনই ব্যবহার করতে পারেন। আমি চলে যাচ্ছি ফাইল, নিউ মডেল, ইউজ বিল্ড ইন সেটিং, ডিসপ্লে ইউনিট। যেহেতু আমাদের ড্রয়িংটা বা আমাদের এক্সাম্পলটা এসআই ইউনিটে দেওয়া আছে, সেহেতু আমরা এখান থেকে এসআই ইউনিট সিলেক্ট করে নিব, ম্যাট্রিক এসআই। বাই ডিফল্ট এটা ইউএস কাস্টমারই থাকে। আমরা ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে ম্যাট্রিক এসআই সিলেক্ট করে নিব। এরপর এখানে কি আছে না আছে বাকি ইস্যুগুলো কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু না আমাদের এই প্রবলেম বা এক্সাম্পলের ক্ষেত্রে। আমি এখানে জাস্ট সিম্পলি ওকে তে ক্লিক করলাম। এরপর আমরা এখানে গ্রিড ডাইমেনশন স্পেসিফাই বা মডিফাই করার একটা অপশন পাচ্ছি, এখানে স্টুডিও ডাইমেনশন মডিফাই করার একটা অপশন পাচ্ছি। আমি চলে যাচ্ছি কাস্টম গ্রিড স্পেসিং, এডিট গ্রিড ডাটা, ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ অর্ডিনেট হিসেবে যদি আপনি ভ্যালুগুলো ইনপুট দেন তাহলে আপনাকে ডিসটেন্সগুলো কিউমুলেটিভ ওয়েতে বসাতে হবে। অর্থাৎ এখানে প্রথমে বসাবেন আপনি 6 মিটার, তারপর বসাবেন 6 যোগ 2 8 মিটার, এইভাবে আপনাকে কন্টিনিউ করতে হবে। আর যদি আপনি এখানে ডিসপ্লে গ্রিড ডাটা স্পেসিং নেন তাহলে যেভাবে ভ্যালুগুলো এখানে আছে, এ থেকে বি পর্যন্ত ডিসটেন্স 6 মিটার, বি থেকে সি পর্যন্ত 2 মিটার, সি থেকে বা সি এর পরে আর কোনো গ্রিড নাই। দ্যাট মিনস আমাদের এখানে গ্রিড সি তে আমাদের ভ্যালু ইনপুট দিতে হবে 0। আমি তাহলে ডিসপ্লে গ্রিড ডাটা স্পেসিং নিয়ে নিলাম, গ্রিড আইডি ডি এর কোনো সেক্ষেত্রে আমাদের দরকার নাই, আমি এটা ডিলিট করে দিলাম। প্রথম ডিস্টেন্সটা আমি দিলাম 6 মিটার, বি এর ক্ষেত্রে আমি ডিস্টেন্সটা দিলাম 2 মিটার, সি এর জন্য ভ্যালুটা হবে 0। ওয়াই ডাইরেকশন আমাদের কোনো গ্রিডের দরকার নেই। তারপর আমাদের কি ডেপথের জন্য এখানে মিনিমাম একটা গ্রিড রাখতে হবে, এটা গ্রিড আইডি 1 থাকলো, এটা ওয়াই বরাবর স্পেসিং থাকলো 0। ওকে তে ক্লিক করলাম। এখন আসেন স্টোরি ডাইমেনশন বা স্টোরি ডাটা যদি আমরা মডিফাই করতে চাই, বটম স্টোরি হাইট এখানে যে কোনো ভ্যালু থাকতে পারে, টিপিক্যাল স্টোরি হাইট এখানে যে কোনো ভ্যালু থাকতে পারে, নাম্বার অফ স্টোরিজ এটাও যে কোনো ভ্যালু থাকতে পারে। বাট যদি এখানে 4টে স্টোরি নিই, শুধু শুধু জিনিসটা বা স্ট্রাকচারটা দেখতে বা মডেলটা দেখতে একটু ঝামেলার মনে হবে, একটু লেন্দি মনে হবে। সো এখানে এটা আননেসেসারি, আমি এখানে নাম্বার অফ স্টোরিজ এখানে দিয়ে দিচ্ছি 1। ওকে, আমি এবার ওকে তে ক্লিক করব। ইট্যাবস আমাদেরকে টোটাল 3টে উইন্ডো শো করবে। প্রথমে আমরা পাচ্ছি মডেল এক্সপ্লোরার, এরপরে পাচ্ছি প্ল্যান ভিউ, এরপরে পাচ্ছি 3D ভিউ। আমাদের মূলত লাগবে 3D ভিউ, আমাদের এখানে প্ল্যান ভিউ দরকার নেই। এটাকে আমি কিবোর্ডে শিফট প্রেস করে মাউসের কার্সারের সাহায্যে একটু রোটেট করে এভাবে সেট করলাম যাতে দেখতে একটু সুবিধা হয়। এখন আমাদেরকে এখানে বিমটা মডেল করতে হবে। আপনি চাইলে বিমের প্রপার্টি ডিফাইন করতে পারেন, বাট যেহেতু এখানে আমাদেরকে বলা হয়েছে বিমের ওয়েট ইগনোর করার জন্য, সেহেতু এখানে স্পেসিফিক ডাইমেনশনের কোনো বিম আমাদের কিন্তু দরকার নেই। সো আমি যেটা করব, ইট্যাবস এর বিল্ডিং যে প্রপার্টি সেটা নিব। ধরেন আমি এখান থেকে ড্র বিমে চলে গেলাম, এখান থেকে আমি প্রপার্টির আন্ডারে নিয়ে নিচ্ছি, ধরেন একটা যে কোনো কনক্রিট বিম নিলাম। গ্রিড পয়েন্ট এ থেকে বি পর্যন্ত আমি প্রথমে বিমটুকু মডেল করলাম, এ থেকে বি, এরপর বি থেকে সি পর্যন্ত আমি বিমটা মডেল করলাম। এখন আমি যেটা করব, এখানে সাপোর্ট প্রোভাইড করব। সাপোর্ট এ তে আমাদেরকে দেওয়া ছিল পিন সাপোর্ট, সো আমি চলে যাচ্ছি অ্যাসাইন, এরপর আমি চলে যাচ্ছি জয়েন, এখান থেকে রেস্ট্রেইন্টে যাব। আমি এখান থেকে পিন সাপোর্ট সিলেক্ট করব, অ্যাপ্লাই করব, চলে আসলো। এখানে আমি দিব রোলার সাপোর্ট, দ্যাট মিনস এইটা অ্যাপ্লাই করব, ওকে করব। এবার আমি একটু ফাইলটা সেভ করে নিই। এখন আমাদেরকে লোড অ্যাসাইন করতে হবে। সো আমি এখান থেকে বিমটা সিলেক্ট করলাম, অ্যাসাইনে গেলাম। আচ্ছা,
লোড অ্যাসাইন করার জন্য একটু ডিফাইনও করতে হবে। আমি চলে যাচ্ছি ডিফাইন, এখান থেকে আমি চলে যাচ্ছি লোড প্যাটার্নে চলে যাব আমি। এখানে দেখেন যেহেতু আমাদেরকে বিমের ওয়েটটা ইগনোর করতে বলা হচ্ছে, সেহেতু ডেড লোডের জন্য এখানে আমরা কোনো সেলফ মাল্টিপ্লায়ার ইউজ করব না। সেলফ মাল্টিপ্লায়ারের ভ্যালু হবে এখানে 0। আমি এখানে 0 লিখলাম, মডিফাই লোডে ক্লিক করলাম, তাহলে এখানে ডেড লোডের সেলফ মাল্টিপ্লায়ারের ভ্যালুটা মডিফাই হয়ে গেল। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি W, অর্থাৎ আমরা যে লোডটা এখানে অ্যাসাইন করব সেটার নাম দিচ্ছি W। এরপর আমি এখান থেকে টাইপের আন্ডারে এখানে বিভিন্ন রকমের লোড টাইপ দেওয়া আছে, বাট আমরা নিব আদার, যেহেতু এখানে স্পেসিফিক টাইপের কোনো লোডের কথা আমাদেরকে বলা হয়নি। এবার আমি অ্যাড নিউ লোডে ক্লিক করলাম, ওকে করলাম। এখন লোড অ্যাসাইন করার জন্য প্রথমে এই বিমটা সিলেক্ট করলাম, বা এইটুকু পোর্শন A থেকে B পর্যন্ত সিলেক্ট করলাম। অ্যাসাইনে চলে যাব, ফ্রেম লোডসে চলে যাব। প্রথমে আমাদেরকে দেওয়া ছিল পয়েন্ট লোড, ওকে, আমি পয়েন্ট লোডে ক্লিক করলাম। লোড প্যাটার্নের আন্ডার আমি W সিলেক্ট করলাম। তো এই ভ্যালুটা দেওয়া ছিল 3 মিটার ডিস্টেন্সে, হ্যাঁ, লোডের ভ্যালুটা। আমরা এখান থেকে অ্যাবসলিউট ডিস্টেন্স নিয়ে নিব। আমরা ডিস্টেন্সের জায়গায় দিয়ে দিব 3 মিটার, লোডের জায়গায় ভ্যালু দিব আমরা হচ্ছে 25 ছিল সম্ভবত, 25 কিলো নিউটন, এটা দিয়ে দিলাম, অ্যাপ্লাই করলাম। তাহলে এখানে 25 কিলো নিউটন লোড অ্যাপ্লাই হয়ে গেল 3 মিটার ডিস্টেন্সে। এবার আসেন এই বিমটাকে সিলেক্ট করব। এটা ছিল ডিস্ট্রিবিউটেড লোড, এটার উপরে যে লোডটা অ্যাসাইন করা ছিল। আমি অ্যাসাইনে যাব, ফ্রেম লোডসে যাব, এবার নিব ডিস্ট্রিবিউটেড। আমরা এখান থেকে ড্রপ ডাউন মেনু থেকে W সিলেক্ট করলাম। আমরা এখানে দিয়ে দিচ্ছি 14 কিলো নিউটন পার মিটার। এটা রিলেটিভ ডিস্টেন্সের জন্যই ওকে, এখানে অ্যাবসলিউট ডিস্টেন্সের কোনো দরকার নেই। অ্যাপ্লাই করলাম। তাহলে আমাদের ড্রয়িং এ যেমনটা দেওয়া ছিল বা প্রবলেমে যেমনটা দেওয়া ছিল তেমন লোড প্যাটার্ন আমরা লোড আমরা অ্যাসাইন করলাম। এবার আমরা সিম্পলি স্ট্রাকচারটাকে অ্যানালাইসিস করব। এখানে একটা ওয়ার্নিং দেখাবে, হয়তো বলবে স্ট্রাকচারটা স্টেবল না, বি কেয়ারফুল, বা একটু বুঝেন বিষয়টা। আমরা এখানে কিন্তু যা কাজ করছি, হ্যাঁ, সেটা এখানে এই ওয়ার্নিংটা এখানে কোনোভাবেই ইম্পর্টেন্ট কোনো কিছু না। বলা হচ্ছে স্ট্রাকচারটা আনস্টেবল, দ্যাটস ইট, ওকে। এখন বিষয়টা হচ্ছে যেহেতু আমরা এখানে বেইজে কোনো জয়েন্ট অ্যাসাইন করছি না, বা বেইজের সাথে আমাদের এই ফ্রেমটা কানেক্টেড না, এখানে এই ওয়ার্নিংটা দেখাবে। বাট বিল্ডিং ডিজাইন করার সময় বা যেখানে রিয়েল স্ট্রাকচার ডিজাইন করার সময় যদি আপনি এই ধরনের ওয়ার্নিং পান, তাহলে অবশ্যই আপনাকে সেটা সলভ করে আসতে হবে। হ্যাঁ, আপনি যদি পর্যাপ্ত সাপোর্ট প্রোভাইড না করেন বা না বুঝে যদি আপনি মোমেন্ট রিলিজ করেন, এই ধরনের প্রবলেম বিল্ডিং এর ক্ষেত্রেও পেয়েছি আমি, হ্যাঁ। বাট এখানে এই ওয়ার্নিংটা কোনোভাবেই ইম্পর্টেন্ট না, যেহেতু আমাদের এটা সিম্পল একটা প্রবলেম আমরা সলভ করছি। হ্যাঁ, এটা কোনো রিয়েল কোনো স্ট্রাকচার কিন্তু না। হ্যাঁ, তার থেকে বড় কথা, এটা কোনোভাবেই কি আমাদের বেইজের সাথে কিন্তু কানেক্টেডও না, সেজন্য এখানে ওয়ার্নিংটা দেখাচ্ছে। এই যে আমরা এখানে বেইজে কিন্তু কি, আমি যদি এখানে প্ল্যান ভিউতে যাই, আমরা এখানে কিন্তু বেইজে কোনো সাপোর্ট বা কোনো কিছু কিন্তু কি করি নাই, অ্যাসাইন করি নাই, তো এই প্রবলেমটা আসবে। যাই হোক, আমরা আবার 3D ভিউতে ব্যাক করি, এই ওয়ার্নিংটা আসবে। এই ক্ষেত্রে এটা কোনো ইম্পর্টেন্ট ইস্যু না। আবার বলছি, যদি কোনো রিয়েল স্ট্রাকচার সলভ করেন বা বিল্ডিং স্ট্রাকচার মূলত সলভ করেন, যেখানে আপনার কলাম আছে, বিম আছে, কলামগুলো যদি বেইজের সাথে কানেক্টেড থাকে, এই ধরনের সিচুয়েশনে যদি আপনি এমন ওয়ার্নিং পান, তাহলে অবশ্যই আপনাকে সেটা সলভ করতে হবে। আচ্ছা, তো যাই হোক, এবার আমি এখান থেকে সরাসরি এখানে ক্লিক করতে পারি, ডিসপ্লে স্ল্যাশ পিআর লিঙ্ক ফোর্সেস, এখানে ক্লিক করতে পারি, অথবা ডিসপ্লেতে গিয়ে আমি ফোর্সেস ডায়াগ্রামের আন্ডার এখান থেকে আমরা এই কমান্ডটা সিলেক্ট করতে পারি। এখন লোড কেসের আন্ডার আমরা W নিয়ে নিব। আমরা যদি মোমেন্ট দেখতে চাই, আমরা নিব তাহলে M33। আমরা এখান থেকে শো ভ্যালুস এট কন্টুরিং স্টেশন অন ডায়াগ্রাম অ্যাপ্লাই করব। তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন পজিটিভ মোমেন্টের ভ্যালুটা ম্যাক্সিমাম 23.5, নেগেটিভ মোমেন্টের ভ্যালুটা 28 এর মতো, হ্যাঁ, -28 এর মতো এখানে ভ্যালুটা দেওয়া আছে, ওকে। এবার যদি শেয়ার ফোর্স দেখতে চান, এবং দেখেন এটা কিন্তু যেমন ভাবে আপনি গ্র্যাজুয়েশন লেভেলে পড়েছেন, শেয়ার ফোর্সের ডিগ্রি ডায়াগ্রামের ডিগ্রিটা যেমন হওয়া দরকার ক্যান্টিলিভারের জন্য, এখানে এটা তেমনটাই আছে। শেয়ার ফোর্স 2-2, অর্থাৎ যদি আমরা শেয়ার ফোর্স দেখতে চাই, আমরা ক্লিক করব শেয়ার ফোর্স 2-2 তে, আমরা অ্যাপ্লাই করব। এখানে আপনি নেগেটিভ শেয়ার ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালুটা দেখতে পাচ্ছেন, পজিটিভ শেয়ার ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালুটা দেখতে পাচ্ছেন। এই পোর্শন আমার নেগেটিভ, এখানে সেটা 0 হয়ে গেছে। তাহলে এইভাবে যে কোনো একটা স্ট্রাকচার বা যে কোনো একটা প্রবলেমকে আপনি এই টাইপসে মডেল করার মাধ্যমে খুব সহজেই আপনি কি করতে পারেন, শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রামটা বের করে নিয়ে আসতে পারেন। তো আজকের পর্বে এতটুকু, দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন, ধন্যবাদ।